মানুষ সফলও হতে পারে না। তো বলেন এক নাম্বার কি? বলেন টার্গেট ঠিক করা। বলেন টার্গেট ঠিক করা। 2 নাম্বার সেই টার্গেট অনুযায়ী কাজ করা। টার্গেট অনুযায়ী। 3 নাম্বার সেই কাজটা নিয়ম মেনে করা। সেই কাজটা কয় জিনিস সফলতার জন্য কয় কাজ জরুরি? 1 নাম্বার টার্গেট ঠিক করা। বলেন 1 নাম্বার। 2 টার্গেট অনুযায়ী। 3 সেই কাজটা নিয়মিত করা। এই কথাটা আল্লাহ, আমি যে আয়াতটা পড়েছি ওখানে আল্লাহর মতো করে বলেছেন। আল্লাহ বলেন ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন যে টার্গেট বানাবে আখিরাত। তার মানে আল্লাহ আমার টার্গেট কি বানাইতে বলতেছেন? ওয়া সাআ লাহা সা'য়াহা। আর সেই টার্গেট অনুযায়ী যদি সে মেহনত করে, আখিরাতকে টার্গেট বানায়া সেই অনুযায়ী যদি, ওই যে আমরা বলেছি টার্গেট ঠিক করা, টার্গেট মতো কাজ করা। 3 ওহুয়া মুমিন, কাজটা যদি সে ঈমানের সাথে করে। যেমন কলকাতায় একজন সমাজসেবিকা ছিলেন, মাদার তেরেসা, নাম শুনছেন? হ্যাঁ, মাদার তেরেসা, অনেক দিন আগের কথা। এই যুবক সমাজ নাও শুনতে পারে। তার কার্যক্রম আমি নিজে যাই দেখে আসছি। অনেক সেবামূলক কাজ সে করেছে, যার কারণে শান্তির নোবেল পাইছে, অনেক সম্মান পাইছে জীবনে। খ্রিস্টান কি ছিলেন তিনি? খ্রিস্টানরা আখিরাতে বিশ্বাস করে, তো কাজেই তিনি আখিরাতকে টার্গেট বানাইয়াই এই কাজগুলো করেছেন। কিন্তু আমরা বলি তিনি জান্নাতে যাবেন না, তার এই সমস্ত কাজ বেকার গেছে। কেন? ওহুয়া মুমিনের শর্ত পাওয়া যায় নাই। 3 নাম্বার হইল ওই কাজগুলো ঈমানের সাথে করা। আমরা বলেছি নিয়ম মেনে করা। তো আল্লাহ বলেন এই 3টা কাজ যদি কেউ করে, এইভাবে টার্গেট ঠিক করা, টার্গেট অনুযায়ী কাজ করে, নিয়ম মেনে, মানে ঈমানের সাথে, তো আল্লাহ বলেন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আমি আল্লাহ তার এই চেষ্টা প্রচেষ্টা বিফলে যেতে দেব না, আমি সফলতা তাকে দিয়ে দিব। তাইলে সফলতার জন্য কয় কাজ জরুরি? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, দুঃখজনক হলেও সত্য, আমি সহ এই সমাজের আমরা প্রায় সবাই এই 3টাতেই ভুল করি। প্রথম হচ্ছে আল্লাহর চাওয়া ছিল আমরা যেন টার্গেট বানাই আখিরাত, কিন্তু আমি সহ এই সমাজের অধিকাংশ মানুষ আমরা জীবনের টার্গেট বানাইছি দুনিয়া। এটা আমাদের একটা মৌলিক ভুল। আমরা আমাদের 3টা মৌলিক ভুল নিয়ে আজকে আলোচনা করব। কয় মৌলিক ভুল? করার দরকার ছিল ওই 3টা, এর উল্টা আমরা করি এই 3টা। কি? খেয়াল করেন। প্রথম ভুল হচ্ছে আমাদের টার্গেট বানানোর কথা ছিল আখিরাত, বলেছেন কে? অথচ আমরা প্রায় সবাই টার্গেট বানাইছি কি? বলে কই দুনিয়ায় টার্গেট বানাইলাম? আপনি নিজেই তালাশ করেন কই বানাইছেন। আখিরাতের জন্য কতক্ষণ সময় দেন, দুনিয়ার জন্য কতক্ষণ সময় দেন, হিসাব মিলান, তাইলে বুঝবেন টার্গেট কি বানাইছে। গ্রামের একজন বুড়ি সকালবেলা এসে অস্থির। শহরের তুলনায় গ্রামের মেয়েরা, বিশেষ করে বয়স্ক নারীরা একটু দিনদার ইমানদার একটু বেশি হয়। হ্যাঁ, তো সেই বুড়ি যার দিনদার হওয়ার কথা, তিনি আরেক বাড়িতে পুরা তালাশ করতেছেন কি জন্য। তো ছোট্ট বাচ্চারা জিজ্ঞেস করে, দাদু কি তালাশ করো? তো দাদুর জবাব, ঘরে মুরগি ছিল 20টা, সকালে দেখি একটা নাই, আছে 19টা। এক মুরগি হারায় গেছে, সারা বাড়ি তালাশ করে সে অস্থির। অথচ খোঁজ নিয়ে জানা গেছে এই বুড়ি
না ঈশার নামাজ পড়েছেন না ফজরের নামাজ পড়েছেন, এই নিয়ে তার কোনো পেরেশানি নাই। কেন? কারণ টার্গেট দুনিয়া, দুনিয়ার মুরগি হারিয়ে গেছে, পেরেশান। টার্গেট যদি আখিরাত হইতো তো ফজর ছুটার কারণে তিনি তো মাটিতে গড়াগড়ি খায়া চিৎকার করতেন। আমাদের সবার অবস্থাও তাই। ঠিক আর বুড়ির জন্য বইলা লাভ কি, ঠিকটা নিজের ব্যাপারই। হ্যাঁ, দেখেন সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের এটা একটা পয়েন্ট। সমস্ত সাহাবী টার্গেট বানাইছিলেন দুনিয়া, আখিরাত। লা হাওলা ওয়ালা কুওয়াতা। সমস্ত সাহাবীর টার্গেট বানাইছিলেন, বলেন, আখিরাত। বলে কেমনে বুঝলাম তো একটু বুঝেন। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, একটু আধটু খেলাধুলাও তো করছিলাম নাকি? মুরব্বীরা কথা কন। হ্যাঁ করছেন? হ্যাঁ, একটু জোরে না বললে তো আমি শর্মে পড়ে যাই। আমিও তো করছি। যখন করছি আমি কি লেখছে, মাওলানা হাসান জামিল দান বক্স নাকি না দামাত বারকাত। যখন খেলছি তখন তার মাওলানা হাসান জামিল এই দামাত বারকাত ছিলাম না, তখন আসছিলাম হাসান না। কি হাসান না খেললে কি সমস্যা? লেখাপড়া করছি, খেলাধুলাও করছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য কি আছে না নাই? কি পার্থক্য? আমরা করতাম লেখাপড়া। আমি সবসময় আমার মাদ্রাসায়, আমার জামাতে ক্লাসে ফার্স্ট হইতাম, ফরিদাবাদ মাদ্রাসায় সবসময়। তো আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে একটু খেলতাম সুযোগ পাইলে। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। বলেন ঠিক? সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্টটা এমনই। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছেন, দুনিয়ার কাজও করেছেন। করেন নাই? ওট বকরি চড়ান নাই সাহাবীরা? খেজুর বাগানের পরিচর্যা করেন নাই? ব্যবসা করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি। এই যে করছি, পার্থক্য কি? পার্থক্য হইল সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। শেষ হয় না এই পার্থক্য? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে যেই দুনিয়ার কাজ করতেন, ওইটাও সুন্নত তরিকায় করে ওই দুনিয়ার কাজটাকেও তারা আখিরাতের কাজ বানায় নিতেন। আর আমি আপনি দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে যে আখিরাতের কাজগুলো করি, সেই কাজের মধ্যে রিয়া। ঠিক আছে কথাবার্তা? এই হইল টার্গেটের পার্থক্য। এমন কেন হইল? কারণ আমরা আমাদের টার্গেট বানাইছি দুনিয়া, আর সাহাবীরা টার্গেট বানাইছিলেন। এটা হচ্ছে আমাদের একটা মৌলিক ভুল। 2 নম্বর মৌলিক ভুল মেহনতের ভুল। কিসের? ওই যে আগে বলেছি, টার্গেট ঠিক করে সেই অনুযায়ী কি করা? কাজ করা, মেহনত করা। আমাদের দ্বিতীয় মৌলিক ভুল হচ্ছে এই সমাজের, আমার মতো যারা, মেহনতের ভুল। মেহনত করার দরকার এক জায়গায়, আমরা মেহনত করতেছি আরেক জায়গায়। ধরেন সাউন্ড সিস্টেমের সমস্যা, ধরেন কথার কথা। এখন এটা লাড়ালাড়ি করতে হবে কোন জায়গায়? মেশিনে নাই ক্যামেরায়? হ্যাঁ, এখন যদি ওই মাইকওয়ালা এসে ক্যামেরা লাড়াচাড়া করে তা আপনারা ওরে মাইট দিবেন কিনা? হ্যাঁ, কথা বলে না। আপনারা তো এমনি মারেন মানুষরা, আর এই উল্টা পাল্টা করলে মারবেন না? হ্যাঁ, মাঠ পাহারা দেয়, আপনারা এগুলি মাইরালান, আর ক্যামেরা উল্টা পাল্টা করলে তো মারবেনি। হিসাব তো সোজা, তাই না? হ্যাঁ, এমন ডাকাইত হয়ে গেছেন আপনারা। আল্লাহ আপনারা বলতে যারা নাই সামনে তারা আর কি। আবার আপনারা মনে করেন আমরা কবে মারলাম, আপনার কই নাই। আল্লাহ, মেহনতের মৌলিক ভুলটা কোথায় একটু খেয়াল করেন। এটা বুঝার জন্য একটু অন্য জায়গা থেকে ঘুরে আসতে হবে। আমাদের নবী আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগে জগতে যত দার্শনিক ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, ইরাকি, মিশরি, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে বলেন না? সর্বপ্রথম
সারা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া আমাদের উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, না না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার কলব, তার হার্ট। কে? নবী ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বুখারীতে আসছে, মুসলিমে আসছে। হযরত নুমান ইবনে সাবিত বর্ণনাকারী, বুখারী 55, মুসলিম হচ্ছে 1599 নম্বর বর্ণনা। নবী বলেন এটা হইল আসল, কলব হইল আসল। এই যে নবী বললেন কলব আসল, দুনিয়ার দার্শনিকরা বলে ব্রেন আসল। এখন আমরা কি করলাম? এই জায়গায় আমরা আরেকটা ভুল করলাম, মেহনতের ভুল। নবী যাকে আসল বললেন সেই কলবে মেহনত বাদ দিয়া আমরা এখন ব্রেনের মেহনত শুরু করছি, প্রযুক্তির মেহনত শুরু করছি, স্কিল ডেভেলপমেন্টের নামে সন্তানকে কত কিছু শেখাচ্ছি, কিন্তু একজন আল্লাহওয়ালার কাছে নিয়ে কলবের মেহনতের জন্যে একজন আল্লাহওয়ালার কাছে সন্তানকে হস্তান্তর করতে আমি রাজি না। সব মেহনত চলে, কিন্তু মনে রাখবেন একটা কথা, আমার নবী যা বলেছেন ওইটাই ঠিক। কলব ঠিক হইলে দুনিয়া এত ঝামেলা হইতো না। কলবের সমস্যার কারণে জগতের যত ঝামেলা। নবী বলেছেন এটাই ঠিক। বলে কেমনে বুঝলেন? তো আমি দুইটা উদাহরণ দিই, আপনারাও বুঝেন। হিসাব সোজা, এখানে কি বলে আপনাদেরকে কোনো রকমে 6-9 বুঝ দেওয়ার মতো লোক আমরা না, আপনাদেরকে কথাগুলো দলিল দিয়েই বুঝাইয়া দিচ্ছি ইনশাআল্লাহ। দুইটা উদাহরণ দিই আপনাদের সামনে। সেই উদাহরণ দেওয়ার আগে আপনাদেরকে আমি জিজ্ঞেস করি একটা কথা। বাংলাদেশে অপরাধ প্রবণতার এখন যেই একটা অবস্থা, বুঝে শুনে জবাব দিবেন। বলেন তো 20 বছর আগে অপরাধ প্রবণতা এখনের চেয়ে কম ছিল না বেশি? বলেন, সবাই বলেন। কম ছিল। আমি যেই অপরাধ করি আমার বাবা সেগুলো করেন নাই, আমার সন্তান যা করতেছে আমি তা করি নাই, হিসাব সোজা। আচ্ছা, অপরাধ এখন বাড়ছে তাই না? বলেন, বাড়ছে? অপরাধ বাড়ছে। আচ্ছা, ওই যে মশার ওষুধ দেয় না, ধরেন ভিতরে কটা মশা আছে, ওষুধ দিলে মশা বাড়বো না কমবো? বলেন, এটাই তো হিসাবের কথা। মশার ওষুধ দিলে মশা বাড়বে না কমবে? বলেন না। তাহলে এবার জবাব দেন, অপরাধ যে বাড়ছে 20 বছরের চেয়ে এখন, অপরাধ দমনের যে ব্যবস্থা, বাহিনী, প্রযুক্তি, অস্ত্র, অপরাধ দমনের ব্যবস্থা বাড়ছে না কমছে? তাহলে তো হিসাব মিলল না। অপরাধ দমনের ব্যবস্থা যেহেতু বাড়ছে, তাহলে তো অপরাধ কি করার কথা? বলেন বলেন, কমলো না। কেন কমলো না? ওইটাই বুঝাইতেছি। মেহনত যেখানে করার দরকার ওখানে করো নাই। এই প্রযুক্তি, এই অস্ত্র, এই ব্যবস্থা, এই বাহিরের মেহনত একটাও মানুষকে অপরাধ থেকে রুখতে পারে না। অপরাধ থেকে রুখতে পারে যদি কলবে মেহনত হইয়া মানুষগুলারে আল্লাহর ভয় যদি তাদের অন্তরে ঢুকায়া দেওয়া যাইতো, এই মানুষের জন্য পুলিশ লাগতো না, র্যাব লাগতো না, প্রযুক্তি লাগতো না, অস্ত্র লাগতো না, মানুষগুলা এমনি আল্লাহওয়ালা হয়ে যাইত। আমি দুইটা উদাহরণ দেই, তাইলে বুঝবেন। একটা কোরআনের উদাহরণ দিচ্ছি, আর একটা সমাজ বাস্তবতা। কোরআনেরটা বলি আগে। হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে ছিলেন। কি নাম? হ্যাঁ বলেন, জানেন তো আপনারা কি নাম? এক ভাই আরেক ভাইকে হত্যা করেছিল, এক বোনকে বিয়ে করার নিয়ে ঝগড়া। কে কাকে হত্যা করছে? শাবাশ। কাবিল হাবিলকে। ওই কা মনে রাখেন, কা কতল, কতল কয়ে কয়ে যেটার লাগে মিল এটাই মিল, বুঝলেন না? কা কতল। মাদ্রাসাওয়ালাদেরকে বলে এগুলা ওই ছোট্ট করে সংক্ষেপ কিছু এরকম এমন কিছু বানাইলে বাজারে জিন্দিগি তার ভুল না হয়। পোলাবান যেগুলোতে ভেজাল লাগায়, তো আমি এগুলো ঠিক করে দিই যে জিন্দিগিতে যেন ভেজাল না লাগে। কাফের উপর নক্তা নাই, তো ওই চন্দ্র আর সূর্যের মধ্যে যেটা নক্তা আছে ওটা হলো খুসুফ, আর যেটা নক্তা নাই ওটা হলো কুসুফ। তো নক্তা নাই সূর্যের না চন্দ্রের? মানে তারা, তারা নক্তা মানে কি? তারা। সূর্যের সাথে তারা ওঠে না চাঁদের সাথে তারা ওঠে? আরে হেরা তো বুঝবো না, মাদ্রাসাওয়ালারা কথা কও, ছাত্ররা
নক্তা কার সাথে ওঠে? চাঁদের সাথে না সূর্যের সাথে? তাইলে নক্তাওয়ালা মানে খুসুফ, চন্দ্রগ্রহণ, আর নক্তা সারা মানে কুসুফ, নক্তা সারা, সূর্যগ্রহণ। ওই যে কালিমার তারিফ আছে, আল কালিমাতু লাফজুন ওজি আলিমান আন মুফরাদিন, মুফরাদিন, মুফরাদান, মুফরাদুন। আপনারা কিচ্ছুই বুঝতেছেন না, আমি অগরে পড়াইতেছি, 2 মিনিট একটু সময় নিতেছি। কোনটা উত্তম আরাব? রফা, নসব, জ্বর, না কোনটা উত্তম? তাহলে এটা মনে রাখার জন্যে ওই যে আমাদের পাশে একটা এলাকা আছে জুরাইন, জুরাইন যাত্রাবাড়ির পরে আসেনি? জুরাইন, জুরাইন, ওই জুরাইন লিখতে অক্ষরের যে সিরিয়াল জিম রা নুন, জিম রা, ওই মুফরাদের আরব ওইটাই, মুফরাদিন, এরপরে রফা, মুফরাদুন, এরপরে নুন, নসব, মুফরাদিন, মুফরাদান, মুফরাদুন। ওই দিন একজনকে শিখাইছি যে ওই যে 7 সিস্টার, 7 সিস্টার অনেকে মনে রাখতে পারে না। ওই যে ভারতের 7 রাজ্য, 7 সিস্টার মনে রাখতে পারে, তো ওদের শিখাইয়া দিয়েছে, এটা মুখস্থ রাখবা। এক বেডিরে ডাক দিছে, অত্রি ম্যাপ, কি দিছে? অত্রি, অত্রি ম্যাপ। তো বেডি পিছনে তাকায় বলে, আমি অত্রি ম্যাম না। কি বলে? আমি অত্রি ম্যাম। বলে ওইটাই হলো 7 সিস্টার। কেমনে? বলে আ আসাম, মি মিজোরাম, আমি অত্রি, অ অরুণাচল, ত্রিপুরা, ম্যাম মেঘালয়, ম মণিপুর, না নাগাল্যান্ড। আমি অত্রি ম্যাম। হ্যাঁ, পোলাবান্ডে বুঝাইতে, পড়া ছোট্ট করে ফেলবা যেন জিন্দিগিতে ভুল না হয়। তাহলে এগুলো পড়াইতে হইলে আমার কাছে যাইতে হবে, তা বাদ দেবে, মানুষের বুঝাই। বলেন হাবিল কাবিলের মধ্যে কে হত্যাকারী? এবার বলেন ঠিক করে। আপনাকে এই কথা লেগে কতরি কথা করে শোনাইলাম, স্পেশালভাবে আমার কিছু খাওয়ান দরকার, কতরি শিখছে।